দর্শক, আসসালামু আলাইকুম এবং অনন্ত শুভেচ্ছা সবার জন্য। এই ভিডিওতে আজকের দৈনিক যুগান্তরের অনলাইন সংস্করণ থেকে দুটো আলাদা হেডলাইন আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমটি হলো, বিএনপি চাইলেই 5 আগস্টের পরই সরকার গঠন করতে পারত। বিএনপি চাইলেই 5 আগস্টের পরই সরকার গঠন করতে পারত। হেডলাইন, যুগান্তর অনলাইন সংস্করণ। আর এই কথাটি বলেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব আব্দুস সালাম আজকে রাজশাহীর মোহনপুর উপজেলার মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির একটি জনসভায় তিনি এই মন্তব্য করেন। বিএনপি চাইলেই 5 আগস্টের পরই সরকার গঠন করতে পারত। তো ফার্দার কথা বলতে গিয়ে তিনি বলেন যে আমরা আন্দোলনকারী সবাইকে সঙ্গে নিতাম, নিয়ে আমরা সরকার গঠন করতে পারতাম, কিন্তু আমরা করিনি। কেন? যদি আপনারা সরকার গঠন করতেই পারতেন তাহলে করেননি কেন? প্যারিস থেকে অনেকটা টেনে এনে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে দায়িত্ব দিতে হলো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, ছাত্র জনতা সবাই মিলে ডক্টর ইউনূসকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিলেন। কেন? এটা কি ডক্টর ইউনূসের প্রতি দয়া করা হয়েছে? যে ইউনূসের বাংলাদেশের ক্ষমতা নেওয়া খুব দরকার ছিল, অনেকদিন থেকে উনি চাইছিলেন, এরকম কোনো ব্যাপার ছিল কি? আর বিষয়টা কি আপনাদের উপর নির্ভর করেছিল? করেনি। আমরা তো এই দেশেই ছিলাম। ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত ইচ্ছার প্রতিফলন ঘটেছিল যখন ডক্টর ইউনূসকে ক্ষমতা নেওয়ার কথা বলা হয় এবং যখন উনি প্যারিস থেকে এসে ক্ষমতা নেন। ডক্টর ইউনূসের ইচ্ছের কোনো ব্যাপার এটি ছিল না, তিনি চাননি। তাকে বলা হয়েছে, অনুরোধ করা হয়েছে, তখন তিনি রাজি হয়েছে। এবং আমাদের জানা আছে এই দেশে যখন ১/১১ হলো, 1/11 গভর্নমেন্ট যখন এই দেশে হলো, ফখরুদ্দিন মইনুদ্দিনের সরকার, তখনও ডক্টর ইউনূসকে অনেক অনুরোধ করা হয়েছিল দেশের তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব নেবার জন্য। সারা রাত আর্মি জেনারেলরা তার বাসায় বসেছিলেন, তাকে রিকোয়েস্ট করেছেন, তিনি কিন্তু রাজি হননি। ডক্টর ইউনূসের ক্ষমতার লোভ কখনোই ছিল না, আমরা দেখিনি। আর ডক্টর ইউনূস কোনো রকম ষড়যন্ত্র করে ক্ষমতায় আসেননি। সো আপনার এইসব কথা, মিস্টার সালাম, বিএনপিকে আপনি রিপ্রেজেন্ট করছেন কিনা বা আপনার এই কথা ব্যক্তিগত ধরে নিব কিনা আমরা জানি না। খুব একটা দায়িত্ব জ্ঞান সম্পন্ন কথা না। সরকার গঠন করতে পারতাম, কেন করেননি? কার প্রতি দয়া করে করেননি? অবান্তর কথা, এর কোনো দাম নেই, অর্থ নেই। আরেকটি হেডলাইন, ইন্টারেস্টিংলি যুগান্তর অনলাইন সংস্করণ থেকে শেয়ার করব। আজ বিকেলে পঞ্চগড় জেলার বোদা উপজেলায় আরেকটি বিএনপির সমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির মহাসচিব, তিনি একটি বেফাস মন্তব্য করেছেন, আমি বলবো হ্যাঁ বেফাস। আর এটি ছিল যুগান্তরের হেডলাইন, তার বক্তব্যই সেটি। সাধারণ মানুষ সংস্কার বোঝে না, সাধারণ মানুষ সংস্কার বোঝে না। তারা চায়, ফার্দার ইলাবোরেশনে ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন, তারা চায় দেশে শান্তি থাকুক, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকুক, তারা তাদের ভোট দিতে পারেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে থাকুক, এই বিষয়গুলো তারা চান সাধারণ মানুষ। জনাব আলমগীর এই কথা বলেছেন। ফাইন, নিশ্চয়ই সাধারণ মানুষ এগুলোই চান, সব নাগরিকরাই এগুলোই চান, আমাদের বড় কোনো প্রত্যাশা নেই। তো মিস্টার আলমগীর, এগুলো চাইতে গেলেই তো সংস্কার দরকার। আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি নিয়ন্ত্রণে রাখতে হয়, সংস্কার দরকার। কারণ আগের ব্যবস্থাগুলো প্রশ্নবিদ্ধ হয়েছে, আপনাদের আমলেও হয়েছে, বিএনপি আমলে, আওয়ামী লীগ আমলে তো বলেই লাভ নেই। তাহলে আপনাদের আমলে যেই ব্যবস্থা দিনে আপনারা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা করেছিলেন, কখনোই সেটি নিয়ন্ত্রণে ছিল না। সেই জন্যই সংস্কার দরকার পড়েছে বা দরকার আছে, এগুলি নিয়ে এখন কথা হচ্ছে। আপনি বলেছিলেন যে তারা তাদের ভোটটি দিতে চায়, হ্যাঁ, তাদের ভোটটিও তারা কখনো ঠিকভাবে দিতে পারেননি। আপনাদের আমলেও পুরোপুরি পেরেছে সে কথা বলা যাবে না হলফ করে,
আওয়ামী লীগের আমলে তো পারেইনি, ভোট কেন্দ্র কোন দিকে সেটাই তারা ভুলে গিয়েছিল। তো যদি এই দেশের জনগণ তাদের ভোটটি ঠিকঠাক দিতে চায়, তখনও সংস্কারের দরকার আছে। নির্বাচন সংস্কার, আইন শৃঙ্খলা রক্ষার জন্য সংস্কার। আপনি বলেছেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যাতে নিয়ন্ত্রণে থাকে, সেটার জন্য সংস্কার দরকার আছে। সব জায়গায় সিন্ডিকেট আছে, চাঁদাবাজি আছে, এগুলো আপনাদের আমলেও ছিল, একটুও কম ছিল না। তবে আওয়ামী লীগের আমলে বেশি হয়েছে। আপনাদের আমলেরটা আমরা সহ্য করে নিয়েছিলাম, আওয়ামী লীগের আমলেরটা এতই মাত্রা ছাড়িয়েছিল যে আমরা সহ্য করতে পারিনি। আপনারা ছিলেন চোর, আওয়ামী লীগ ছিল ডাকাত, দস্যু। তো সংস্কার সেখানেও দরকার আছে। তাহলে প্রতিটি বিষয়ে জনগণকে তাদের কাঙ্ক্ষিত চাওয়া পাওয়া যদি আমাদের দিতে হয়, ইনশোর করতে হয়, সংস্কারের দরকার আছে বই কি। আর সেই সংস্কারের লক্ষ্যেই কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার। এবং এই দেশের সাধারণ মানুষ সংস্কার চাচ্ছে, তাদের কোনো তাড়া নেই। এই দেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তথা ছাত্র জনতার সঙ্গে সাধারণ মানুষই ছিল যারা আন্দোলন করেছে, প্রাণ দিয়েছে, সাধারণ মানুষই ছিল বেশি। এবং তারা কোনো নির্দিষ্ট দলকে রাতারাতি ক্ষমতায় আনবার জন্যে, কাউকে রাতারাতি এমপি বানাবার জন্য, কাউকে রাতারাতি প্রধানমন্ত্রী বানাবার জন্যে এই আন্দোলন করেননি। হাসিনার পতন ঘটাননি, জীবন দেননি। তারা বৃহত্তর কল্যাণ চেয়েছেন, দেশের সংস্কার চেয়েছেন তারা দেশে। তারা একটি পরিবর্তিত, ট্রান্সফর্মড বাংলাদেশ দেখতে চেয়েছেন। যত কথাই আপনারা ঘুরিয়ে পেঁচিয়ে বলুন, আমাদের যেটা মনে হয় সাধারণ মানুষ হিসেবে, আমাদের যেটা আন্ডারস্ট্যান্ডিং, আপনারা যত দ্রুত সম্ভব ক্ষমতায় যেতে চাচ্ছেন। আপনারা বলছেন আমরা চাই না, আবার বলছেন কবে নির্বাচন হবে, কোনো কথাই হচ্ছে না। এখন কথা হয়েছে নির্বাচন নিয়ে, আপনাদের কাছে সেটা অনেক দীর্ঘ সময় মনে হয়েছে। যদিও ডক্টর ইউনূসের বক্তব্যে উনি বলেননি যে নির্বাচনটি 2026-এর জুনেই বা মাঝামাঝি গিয়ে হবে, এরকম না পর্যন্ত বলেছিলেন। তো সেইটিও আপনাদের সহ্য হয়নি। তাও আপনারা বলছেন অস্পষ্ট, ধোঁয়াশা, কিছু পাচ্ছেন না। আপনাদের আরো তাড়াতাড়ি দরকার, আরো তাড়াহুড়ো আপনাদের। কেন? আপনাদের দলের প্রতিটি নেতা অসহিষ্ণুতা প্রকাশ করছেন নির্বাচনের ব্যাপারে, সংস্কারের ব্যাপারে। আপনারা অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিতে চাচ্ছেন না। আপনারা বলছেন রাজনৈতিক সরকার এসে সংস্কার করবে। সংস্কার করার আপনারা কে? এমন বন্ধুত্বপূর্ণ কথাবার্তা আপনারা বলেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কিংবা তাদের সদস্যরা বিদেশ থেকে আসেনি, তাদেরকে এই দেশের জনতাই ক্ষমতায় বসিয়েছে। সো আপনারা যখন এই ধৃষ্টতা দেখান, আপনারা কারা? সেটি সত্যি ধৃষ্টতা, অডাসিটি। উচিত না আপনাদের সেটি দেখান। আর আপনারা বলেছেন নির্বাচিত সরকার সংস্কার করবে। কবে? কিভাবে? কে করেছে? কেউ করেননি। আপনারা বিএনপি যখন ক্ষমতায় ছিলেন, আপনারাও কাঙ্ক্ষিত সংস্কার করেননি। করলে দেশের এই অবস্থা হতো না, করলে আপনাদের পতন হতো না। কনসিকিউটিভলি আপনারা ক্ষমতায় থাকতে পারেননি। আওয়ামী লীগ করবে কেন? তারা তো দুর্বৃত্ত, তারা দুর্বৃত্তায়ন করেছে দেশের সবকিছুকে। তো তাদের তো সংস্কার করবার প্রশ্নই উঠে না। সো আপনাদের রাজনৈতিক সরকারগুলোর কাছে আমাদের প্রত্যাশা কি? খুব বেশি প্রত্যাশা কি আমাদের আছে? থাকবার কোনো কারণ আছে? আমার তো তা মনে হয় না। দয়া করে সহ্য শক্তি একটু বাড়াবেন, আর একটু ধৈর্য রাখতে হবে। নির্বাচন অবশ্যই হবে, এখানে সুনির্দিষ্ট দিন তারিখও ঘোষণা করা হবে। আর সেইটি কোনো উপদেষ্টা করবেন না। নির্বাচন কমিশন সংস্কার শেষ হয়ে গেলে তারাই করবেন, নির্বাচন কমিশন থেকে জানতে পারবেন। এত অস্থির হওয়ার কিছু নেই। আর এক একজন এক এক কথা বলছেন, দয়া করে একটু সমন্বয় করে কথা বলুন, দলের জন্য ভালো হবে। আর এই মুহূর্তে দলের নেতাকর্মীরা একটা পর্যায়ে যা শুরু করেছেন, চাঁদাবাজি, জায়গা দখল, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের চাঁদাবাজ গুন্ডাদের জায়গাগুলো দখল করা, এটা কিন্তু বেশ শুরু হয়েছে, ভালো লক্ষণ না। হ্যাঁ, আপনার দলের হাই আপস কিছু ব্যবস্থাও নিয়েছে এগুলোর বিরুদ্ধে, এবং মিস্টার তারেক রহমানকে আমি ভালোই দেখছি, ভালোই অ্যাকশন উনি নিচ্ছেন এই বিষয়ে। এবং সংস্কার বিষয়ে বা নির্বাচন বিষয়ে উনি যখন কথা বলছেন, ওনার কথার মধ্যে আমি কিছুটা পরিপক্কতা এবং ধৈর্যেরও প্রমাণ পাচ্ছি। কিন্তু আপনারা যারা দেশে বসে বিভিন্ন কথাবার্তা বলছেন, কোনো না কোনো কারণে আমার কাছে মনে হচ্ছে আপনারা অন্তর্বর্তীকালীন সরকারকে ছোট করতে চাচ্ছেন, ডক্টর ইউনূসকে ডিমেইন করতে চাচ্ছেন কোনো না কোনোভাবে। ডোন্ট ডু ইট প্লিজ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।